ওনার কিনার রাস্তা বন্ধ করে দিচ্ছে। এই রাস্তাটা কামাল হুজুরে করছে। পূর্বশত্রুতার জেরে কলাবাগান সাভার থানায় অভিযোগ ফলে মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার। নরসিংদীর শিলমান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন আলেমের কলাবাগান কেটে সাভার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের খবর পাওয়া গেছে। ঘটনার শিকার মুফতি কামাল উদ্দিন তিনি নরসিংদীর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় 4 জনের বিরুদ্ধে। হাবিবা তার স্বামী হান্নান, প্রতিবেশী হাবিবুর রহমান হাবিল ও হাবিলের স্ত্রী হাজিরা। অভিযোগে বলা হয়েছে 25শে অক্টোবর দুপুরে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা কামাল উদ্দিনের বাড়ির সামনে কলা বাগানে হামলা চালিয়ে এক এক করে অর্ধশতাধিক কলা গাছ কেটে ফেলেন। মাত্র কয়েক মিনিটে গাছ কেটে উজাড় করা হয়েছে পুরো বাগানের। ক্ষতির পরিমাণ $2.5 টাকার মতো। অভিযুক্ত হাবিবা মুফতি কামাল উদ্দিনকে নারী নির্যাতনের ভুয়া মামলা দেওয়ার হুমকি প্রদান করেন। এমনকি তার পুকুরের চারপাশে গাছ কেটে সাবার ও মাছ মেরে ফেলার হুমকি দেন প্রকাশ্যে। ভুক্তভোগী মুফতি কামাল উদ্দিন দাবি করেছেন, এই বিরোধ ঘিরে এখন চলছে নানা ধরনের অপপ্রচার, যার লক্ষ্য তার ওয়াকফকৃত জায়গায় প্রতিষ্ঠিত নুরানি মাদ্রাসা বন্ধ করা। কারণ মাদ্রাসার উন্নয়নে নিজ অর্থায়নে নির্মিত রাস্তাটির মুখ বন্ধ করে দিয়েছে হাবিব ও তার পরিবার। এই রাস্তা নিয়েই উভয়ের মাঝে ঝগড়ার সূত্রপাত। মাদ্রাসা বন্ধে অপপ্রচার চালিয়ে ক্ষতি করার চেষ্টা করেছে কেউ কেউ। সংবাদ মাধ্যমে অসত্য তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা। এটা কামাল হুজুরে করছে। কামাল হুজুরে করার পরে অনেক রাস্তা বাড়ির ভিতর রাস্তা অনেক আদিল কায়রা রাস্তা দিতে চায় না বলছে কামাল হুজুরের নামে দিলে মামলা করছে। তো জমিন আমি আমার জমিনের মধ্যে এই টয়লেটের ময়লা ফালায় এটা আমি পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে টয়লেটের যে টাঙ্কি ছিল ওটা থামা আমি সরাই দিছি। সরাই দেওয়ার পরে আমার জায়গাতে আমি সরাই দিছি। উনি মেয়ে ওনার আসে আমার এই পুরা কলাবাগ বন্ধকিত কলাবাগ পুরা 1 বছর কলাবাগের অনেক টাকার বছর প্রায় 70-80টা গাছ কলা ছিল, কিছু আসবে কিছু ছিল, এই কলা গাছটা তুলেছি। ওনার কিনার রাস্তা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে ওনার রাস্তার কথা বলা বলি করলে, কেন আপনি বন্ধ করলেন? তখন এরা অতিরিক্ত বলে, আপনি যদি বাড়াবাড়ি করেন আপনার নামে নারী নির্যাতন কেস দেব। মিডিয়া কর্মীদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা সত্যটা পরিবেশন করবেন, জনগণকে সত্যটা জানাবেন। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কামাল উদ্দিন ও তার পরিবার। তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়ে নিরাপত্তা চেয়েছেন। জমির বিরোধ থেকে শুরু হওয়া এই সংঘাত এখন পৌঁছে গেছে ভয় ও আতঙ্কে। এখন প্রশাসনের সঠিক পদক্ষেপই পারে তার পরিবারের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু সমাধান করতে।